আচ্ছা, আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের শেষ ক্লাস। এই আগামী ক্লাস থেকে শুরু হবে চতুর্থ অধ্যায়, যেখান থেকে আমরা সর্বোচ্চ উদ্দীপক পাবো চতুর্থ অধ্যায় থেকে। আর তৃতীয় অধ্যায় অনেকের জন্য বিরক্তিকর, অনেকে এটা পড়তে চায় না, কিন্তু আমি আশা করব আমার এই 30টা ক্লাস শুধুমাত্র বোর্ড পরীক্ষায় নয়, অ্যাডমিশন টেস্টও তোমাদের কাজে লাগবে। শুধু এই 30টা ক্লাস দেখে গেলে হবে, দেখবে অনেক কাজে লাগবে। থেকে আমাদের আজকে মূলত বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে সমস্যাগুলো আছে সেগুলো আলোচনা করব। আমরা 2022 সালের বোর্ড পরীক্ষাগুলো নিয়ে আলোচনা করব। এরপর ফাইনাল পরীক্ষার আগে 2023, এরপর এইচএসসি পরীক্ষার আগে 2024, তখন আরও বেশ কিছু নতুন সমস্যা আসবে। এর বাইরে আর কোনো নতুন সমস্যা আশা করি থাকবে না। প্রতি বছর বিভিন্ন বোর্ডে কিছু নতুন সমস্যা হয়, সেগুলো আমরা সমাধান করবো। যেমন এই যে ঢাকা বোর্ড 22 সাল, দেখো ঢাকা বোর্ড 22 সালে এমন একটা প্রশ্ন আসছে যেটা তোমরা আগে কখনো দেখো নাই, এমনকি বইতেও নাই। এটা শুধু ওই ডক্টর গাজী আহসানুল কবিরের বইটাতে আছে, যেটা আমি তোমাদেরকে অবজেক্টিভ পড়ানোর সময় দেখাইছিলাম। বইটা এখন আরেকটা রুমে আছে, ডক্টর গাজী আহসানুল কবিরের বইটা আছে। এ দেখো ঢাকা বোর্ড 22-এ কী প্রশ্ন আসছে। উদ্দীপকটা দেখো, এক 16-17 116-17 যথারীতি এদিকে গ্রুপ আর এদিকে হচ্ছে পর্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ABC। আচ্ছা দেখো, যে প্রশ্নটা আসছে গ নাম্বারে, এসি অপেক্ষা এ টু বি যোগের স্ফুটনাঙ্ক বেশি কেন? গণনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি কেন? এখানে দেখো, প্রথমত মলগুলোর সঠিক পরিচয়। হচ্ছে কি গ্রুপ 1, এগুলো তো দেখানোর দরকার নেই, আমরা তো সবাই বের করতে জানি, তাই দেখিয়ে সময় নষ্ট করে লাভ নাই। এটা অক্সিজেন, এটা সালফার, আর এটা ফ্লোরিন। তাহলে যৌগগুলো দাঁড়াচ্ছে এসি মানে হচ্ছে HF, আর A2B মানে হচ্ছে H2O। যদি সমযোজী যৌগের খেয়াল করো, আমি কিন্তু 28 নাম্বার ক্লাসে মনে হয় 13টা খুব গুরুত্বপূর্ণ সূত্র লিখে দিছি, যেগুলো তৃতীয় অধ্যায়ের মূল ভিত। ওই 13টা সূত্র যে শিখবে তৃতীয় অধ্যায় তার হাতের মুঠোয়। সেখানে বলা আছে সময় যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা বা ভৌত অবস্থা, এগুলো নিয়ে যদি প্রশ্ন করে তার উত্তর হবে পোলারিটি, হাইড্রোজেন বন্ধন। সুতরাং এটার উত্তর হাইড্রোজেন বন্ধন। এই যে আগে আমাকে ঠিক করে নিতে হবে কিন্তু, যে কার উত্তর কত, এই কারণটা কি, এই উত্তরের কারণটা কি, সেটা আগে আমাকে ঠিক করে নিতে হবে। তা আমি জানি যে এটার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন, কিন্তু কেউ যদি ফ্লোরাইনের দিকে চলে যাও বা অন্য কোনো দিকে চলে যাও তাহলে কিন্তু বাতিল হবে উত্তর। এখন প্রথমত দেখো কি লিখব, HF ও H2O উভয়ই ফোলার যৌগ। ফোলার বলতে কি বোঝায় সেটা আর আলাদা করে লেখার দরকার নেই। এই যে এটাও ফোলার,
অপরদিকে পানিও কিন্তু একটা ফোলার যৌগ, পানিও একটি ফোলার যৌগ, এটাও ফোলার যৌগ, ওইটাও কিন্তু ফোলার যৌগ। তো যেহেতু ফোলার যৌগ দুইটাই তো হাইড্রোজেন বন্ধন গঠন করবে, কোনো সন্দেহ নেই। তাহলে দুইজনেই তো হাইড্রোজেন বন্ধন গঠন করে, তো পার্থক্যটা কি? কিন্তু দেখো এখানে একটা পার্থক্য হয়, সেটা হচ্ছে কি, এই শেপের দুইটা প্রান্ত ফোলার, তাই এই শেপ একটা এই শেপ অণু দুইটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে। দেখো একটি এইচএফ অণু দুইটি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে, দুইটি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে, গঠন করতে পারে কিভাবে? এই যে দেখো, এই যে দুই পাশে দুইটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে সে, এ পাশে একটা, এ পাশে একটা, দুইটা হাইড্রোজেন ডট চিহ্ন দিয়ে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে। অপরদিকে এটা আমি একটু উপরে লিখি, দেখো অপরদিকে অপরদিকে H2O এর একটি অণু অন্তত চারটি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। এই দেখাতে পারবে এটা যে আসলে চারটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে? দেখো কিভাবে, এই যে পানির অণু আমি আঁকতেছি, এই পানির অণু, পানির অণু, এদিকে একটা পানির অণুর সাথে অপর একটা পানির অণুর সাথে সে যুক্ত হতে পারবে, এদিকে এটাও নিশ্চিত আরেকটা পানির অণুর সাথে যুক্ত হতে পারবে, এটাও কিন্তু পারবে। অক্সিজেনে যেহেতু দুইটা মাইনাস দেখছো, সে চাইলে আরো একটা, দেখো আরো একটা, মানে এখানে অন্তত না বলে এটা সর্বোচ্চ লিখতে পারো, সর্বোচ্চ সর্বোচ্চ চারটা, না চারটা বেশি সম্ভব না, মানে একটা অণু এই যে দেখছো এই চারটা, আর জায়গা কোথায়, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এই দুই হাইড্রোজেন দুইটা অক্সিজেন, এই সব পারে কয়টা, দুইটা, আর পানি চারটা, তাহলে কোনটাতে হাইড্রোজেন বন্ধন বেশি? পানিতে হাইড্রোজেন বন্ধন বেশি, সেজন্য পানির স্ফুটনাঙ্ক বেশি হবে, এটাই উত্তর। এটা কিন্তু খুব রিয়ার কারণ যে হাইড্রোজেন বন্ধন সংখ্যা, এতদিন জানতাম যে যারা হাইড্রোজেন বন্ধন গঠন করে ওরা ওদের গলনাঙ্ক সংখ্যা বেশি, এখন দেখলাম যে এটাও হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, এটাও হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, তখন তাদের মধ্যে যদি গলনাঙ্কের পার্থক্যের কথা আসে তখন তুমি দেখবে যে হাইড্রোজেন বন্ধন সংখ্যা। একই উত্তর অ্যামোনিয়ার ক্ষেত্রেও ঘটে থাকে, কিন্তু অ্যামোনিয়াতে কিন্তু সেম ঘটনা ঘটে। তো এখন উত্তরটা লিখতে পারো, দেখা যাচ্ছে এইচএফ এর তুলনায় H2O-তে হাইড্রোজেন বন্ধন সংখ্যা বেশি, বেশি, তাই H2O এর স্ফুটনাঙ্ক বেশি। H2O এর স্ফুটনাঙ্ক বেশি। আমরা দেখছি এইচএফের স্ফুটনাঙ্ক হচ্ছে 19.5 ডিগ্রি সেলসিয়াস, আর পানিটা তো সবাই জানো 100 ডিগ্রি, অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। যাক, তাহলে একটা ব্যতিক্রমী প্রশ্নের উত্তর পেলাম আমরা। এবার আমরা চলে যাচ্ছি ঘ নাম্বার প্রশ্নে। দেখো গ নাম্বার প্রশ্নে কি আছে, গতে কি দিছে,
A2B ও A2D যৌগদ্বয়ের বন্ধন কোণের মান ভিন্ন হওয়ার কারণ ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ কর। দেখি বলে গেলে তো এটার উত্তর কি হবে? হ্যাঁ, তবে এই দেখো এই সূত্রগুলো কিন্তু আগেই বলা আছে তোমাদের। বন্ধন কোণ বা আকৃতি নিয়ে যদি কোনো প্রশ্ন করে, সেটার কারণ হবে প্রথমে সংকরণ। প্রথমে আমরা ট্রাই করব সংকরণ দিয়ে। যদি দেখি যে দুইজনের সংকরণ সেম, তখন চলে যাব মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা। যদি দেখি যে মুক্ত জোড় ইলেকট্রনও সমান সমান, তখন চলে যাব তৈরিয়াতকতা। ঠিক আছে? যদি দেখি যে তৈরিয়াতগত এখানে ফ্যাক্টর নয়, তখন চলে যাব আকার। এভাবে একটার পর একটা আসবে, কিন্তু প্রথমে সংকরণ দেখি। A2B হচ্ছে A2B H2O আর A2D H2S। এটা কিন্তু প্রায়ই আসে এই প্রশ্নটা। এই দুইজনের ভৌত অবস্থা বললে হাইড্রোজেন বন্ধন, আর বন্ধন কোণ বললে সংকরণ বা তৈরিয়াতকতা। তাহলে এখানে দেখো, তোমাদের যদি মুখস্থ না থাকে, তোমরা চাইলে এদের সংকরণগুলো বের করতে পারো সূত্র প্রয়োগ করে। কিন্তু আমার মনে হয় এগুলো মুখস্থ আছে, কারণ এগুলো এতবার করানো হয়েছে, মুখস্থ হয়ে যাওয়ার কথা। যে এরপরে আমি একটা প্রয়োগ দেখাচ্ছি। অক্সিজেন কেন্দ্রীয় পরমাণুর সর্বশীল ইলেকট্রন কয়টা? অক্সিজেন যোজ্যতা ইলেকট্রন কত? 6। 8 নাম্বার বল না, 2 6। দুইটা একযোজী পরমাণু, কোনো চার্জ নাই। 4 মানে কি? sp3। H2S কিন্তু সেম, হাফ ইন্টু যোজ্যতা ইলেকট্রন 6, সালফার 6। দুইটা একযোজী পরমাণু, কোনো চার্জ নেই, তাও সেম, তাও sp3। এটা এদের পরিচয় দিলেও 1 নাম্বার, আবার sp3 সংকরণ এটা বললেও কিন্তু 1 নাম্বার। সুতরাং H2O ও H2S উভয়ের কেন্দ্রীয় পরমাণুতে sp3 সংকরণ হয়। sp3 সংকরণ হয়। S আর P গুলো কিন্তু ছোট হাতের লিখবে, একটা পার্ট শেষ। তো যেহেতু একই সংকরণ হয়, তাহলে সংকরণ ফ্যাক্টর না। এবারে আমরা দেখব তাদের মধ্যে লোন পেয়ার কয়টা করে আছে। এই যে এদের মধ্যে দেখো, হ্যাঁ 2টা করে লোন পেয়ার না? লোন পেয়ার হিসাবটা বুঝি তো কেমনে আসে। এটা আমি অনেকবার দেখাইছি, ইলেকট্রন বিন্যাস থেকে স্পষ্ট বোঝা যায়। ইলেকট্রন বিন্যাস দেখলেই দেখবে যে এর মধ্যে 2টা লোন পেয়ার আছে। আবার উভয়ের কেন্দ্রীয় পরমাণুতে, এগুলো তো আগে লেখা আছে, এগুলো এমনি লিখেই চাই, এগুলো তো কিন্তু তোমাদের কাছে লেখা আছে, অনেক আগে আলোচনা হয়ে গেছে। আবার উভয়ের কেন্দ্রীয় পরমাণুতে 2টি করে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। 2টি করে মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই অক্সিজেনের মধ্যে যেমন 2টা, সালফারে কিন্তু 2টা। ঠিক আছে? উভয়ের এটা চাইলে তুমি ইলেকট্রন বিন্যাস দিয়েও দেখাতে পারো এভাবে। এই যে দেখো, এই sp3 এর যেমন 2টা, সালফারেরও কিন্তু 2টা। এটাও sp3। তবে এই পার্থক্যটা শুধু এই জায়গায়। আচ্ছা, এটা উপরে লিখি। অর্থাৎ এই যে বন্ধন কোণ ভিন্ন হওয়ার যে মূল কারণ, সেটা কিন্তু সংকরণও নয়, মুক্ত জোড় ইলেকট্রনও নয়। সেটার মূল কারণ হচ্ছে তবে অক্সিজেনের তৈরিয়ান্তকতা। সালফার অপেক্ষা বেশি। তো অক্সিজেনের তৈরিয়ান্তকতা সালফার অপেক্ষা বেশি হওয়ার কারণে
কি সমস্যার সৃষ্টি হয়? আচ্ছা, আমি একটু ডান পাশ কেটে যাচ্ছে, দেখা যাচ্ছে। অক্সিজেনের তৈরি আন্তর্গত সালফার অপেক্ষা বেশি, অক্সিজেন তৈরি আন্তর্গতটা সালফার থেকে বেশি। এই জন্য H2O এর ক্ষেত্রে এগুলো যেহেতু বিবরণগুলো তোমাদের আগে একবার লিখে দিছি, আর লিখতেছি না, আমি শুধু চিত্র এঁকে দেখাচ্ছি। H2O এর ক্ষেত্রে দেখো কি ঘটনা ঘটে। এই যে দেখো অক্সিজেন sp3, এগুলোর বিবরণ কিন্তু আগে লেখা আছে, শুধু এখন নতুন করে লিখে দিলে সময় চলে যাবে। আমরা দেখছি কি দুইটা লোন পেয়ার আছে, দুইটা কি আছে, সিঙ্গেল আছে। এই সিঙ্গেলগুলো হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে আর কি, ফলে লোন পেয়ার দুইটা রয়ে যায়। কিন্তু অক্সিজেনের তৈরি আন্তর্গত বেশি। এই যে এখানে যে বন্ধনজোড় ইলেকট্রনগুলো আছে সেগুলো কিন্তু অক্সিজেনের দিকে কি ঝুঁকে যায়, অক্সিজেনের দিকে চলে যাবে, যেহেতু অক্সিজেন তৈরি আন্তর্গত বেশি। ফলে H2O এ এই যে বিফি বিকর্ষণটা কি হবে, বেশি হবে। বিফি বিকর্ষণ বেশি, পানির মধ্যে কিন্তু বিফি বিকর্ষণটা বেশি হবে, বেশি। এবং বন্ধন কোণ হয় কত, 104.5। অপরদিকে H2S এর ক্ষেত্রে কি হয় দেখো, H2S কিন্তু সেম ঘটনা ঘটে, sp3 সংকরণ হয়, যেখানে দুইটা লোন পেয়ার থাকে, দুইটা সিঙ্গেল থাকে। ওই সিঙ্গেলগুলো তোমার হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে। কিন্তু এখানে যেহেতু সালফারের তৈরি আন্তর্গতা এত বেশি না, তাই এই বন্ধনজোড় ইলেকট্রনগুলো সালফার নিজের দিকে তেমন টানে না, তাই এক্ষেত্রে বিফি বিকর্ষণ কম, এবং এটার বন্ধন কোণ হয় কত, 92.2। এটাই, এই চিত্রটা এঁকে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে উত্তর। অক্সিজেন তৈরি আন্তর্গত বেশি হওয়ায় কেন্দ্রের দিকে চলে যাচ্ছে, সেজন্য এখানে কাছাকাছি চলে গেছে, তাই বিকর্ষণটা বেশি, এটা বিকর্ষণ কম। গেল। এবার আমরা দেখি কুমিল্লা বোর্ড 2022 সালে এই প্রশ্ন আসছিল। কুমিল্লা মৌল ABC, 3টা মৌল। শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস, শেষ কক্ষপথে বা শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। n এর মান দেওয়া আছে, n সমান 2। শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, ns2 nv3 n+1 s2 n+1 v3 n+1 s2 n+1 v5 n সমান 2। এবার প্রশ্নগুলো দেখো, গতে প্রশ্ন করছে sc5 bc5 গঠন সম্ভব কিনা। দ্রুত সিদ্ধান্ত দাও, sc5 কে bc5 কে। নিশ্চয় abc কে চিনতে পারছো। আচ্ছা, চিনার উপায়টা আমি একটু বলে দিই। এর জন্য n এর মান 2, 2s2 2v3, তাহলে এর আগে কি আছে 1s2, মোট কত হয় 7, তাহলে হচ্ছে নাইট্রোজেন।
এবার আসো বি কিভাবে পরিচয় বের করব। বি হচ্ছে 3:3p3, ঠিক আছে? 3:3p3 না, 10 5 কত, 15 ফসফরাস, ফসফরাস। আর সি হচ্ছে কি, ক্লোরিন। এটা আমাদের পড়া আছে তো না? এখানে C5 হচ্ছে তোমার NCl5 আর BC5 হচ্ছে PCl5। তো এটা তো আমাদের কাছে পরিচিত। নাইট্রোজেনে তোমার কি নাই, ইলেকট্রোবিন্যাস লিখবে, টুরি নেই, 5টি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে না, তাই NCl5 গঠিত হবে না। কিন্তু ফসফরাসে কি আছে, উদ্দীপিত অবস্থা সৃষ্টি করতে পারবে সে, উদ্দীপিত অবস্থা, কারণ তার 3D আছে, কালি 3D আছে। যাক, এটা তো আর বলার দরকার নেই, সবাই জানে, শুধু চিনতে পারলে হলো। এবার ঘতে কি করছে দেখো, এ ও বি এর হাইড্রাইডের সংকরায়ন একই হলেও, এ ও বি এর হাইড্রাইডের সংকরায়ন বা সংকরণ একই হলেও এ ও বি এর হাইড্রাইডের সংকরণ একই হলেও বন্ধন কোণ বন্ধন কোণে সাদৃশ্য আছে কিনা ব্যাখ্যা করো। প্রশ্নটা এখানে একটু অগোছালো, আসলে প্রশ্ন এটাই হবে। সংকরণ একই, বন্ধন কোণ কি একই হবে? এ ও বি এর হাইড্রাইড বলতে কি বুঝি? হাইড্রাইড মানে হাইড্রোজেনের যৌগ, অক্সাইড হলে অক্সিজেনের যৌগ, ক্লোরাইড হলে ক্লোরিনের যৌগ। হাইড্রাইড মানে হাইড্রোজেনের যৌগ। তাহলে এ এর হাইড্রাইড হচ্ছে, এ এর হাইড্রাইড NH3, আর বি এর হাইড্রাইড PH3। এখন এখানে তো অবশ্য বলেই দিছে সংকরণ একই, তা আমরা কি সংকরণ বের করতে পারবো তো না? হাফ ইন্টু 5 যোগ 3, কোনো চার্জ নাই, 4 sp3। PH3 তো আমরা সংকরণ বের করতে পারবো, সেম। তো এখানে NH3 ও PH3 সংকরণ একই, সংকরণ একই। এরপর দেখবো লোন পেয়ার। নাইট্রোজেনে কয়টা লোন পেয়ার? নাইট্রোজেনে যেমন একটা, ফসফরাসও কিন্তু একটা। এটা তো বের করতে পারো কার কয়টা লোন পেয়ার। এখানে উভয়ের কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা সমান। সমান একটি করে, তাহলে মুক্ত জোড়ে কিন্তু ফ্যাক্টর নয়। এবার চলে যাব কোথায়? তৈরিয়ান্তকতা। তবে নাইট্রোজেনের তৈরিয়ান্তকতা ফসফরাস অপেক্ষা বেশি। বাকিটা লিখতে পারবে না, শুধু অ্যামোনিয়াতে বিপি বিকর্ষণ বেশি হবে। বন্ধন কোণ মুখস্থ আছে তো? অ্যামোনিয়া কত? 107, আর PH3 কত? 93.6 বা 94 লিখলেও ভুল ধরবে না, আর না লিখলেও ভুল ধরবে না। তুমি শুধু কারণটা বলতে পারলে হবে, এই যে তৈরিয়ান্তকতা বেশি হওয়ার কারণে বিপি বিকর্ষণটা বেশি হবে। সেম পানি আর, দেখো একই ধরনের প্রশ্ন কিন্তু ঢাকা বোর্ডে দিচ্ছে পানি আর হাইড্রোজেন সালফাইড, এখানে অ্যামোনিয়া PH3, যেগুলো কিন্তু তোমাদের লেখা আছে।
এখন শুধু গুছিয়ে লিখতে পারা কে কত সুন্দরভাবে। দেখো এভাবে কমন পড়ে যাবে। কঠিন প্রশ্ন করছে কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড। দেখো এবার চট্টগ্রাম বোর্ড 22-এ দেখো কি আসছে। চট্টগ্রাম 22। আমরা দেখবে পর্যায় সারণীকে কেন্দ্র করে উদ্দীপক হবেই হবে বললেই। পর্যায় সারণীকে বাদ দিয়ে কখনো উদ্দীপক হয় না। হ্যাঁ, প্রশ্ন যে কোনো অধ্যায় থেকে করতে পারে। তারপর শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ কি এই পর্যাবৃত্ত ধর্ম থেকে আসে যে আইনীকরণ বিভব আর ইলেকট্রন আসতে, এই দুইটা। অন্যগুলো আসে না বললেই চলে। ওগুলো আসলেও অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে। উচ্চতর দক্ষতায় মানে 3 নাম্বার 4 নাম্বারের জন্য প্রয়োগ আর উচ্চতর দক্ষতায় মেনলি তোমার দুইটা বিষয়, আইনীকরণ বিভব আর ইলেকট্রন আসতে। গানে দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, ব্যতিক্রমী ঘটনা আছে। সংকলন তো অবশ্যই আসবে, আসে মানি এটা ছাড়া তো প্রশ্নই হবে না। আচ্ছা, এগুলো একটু চশমা নিতে হবে, সে ছোট ছোট লেখা। NS2 NV1, NS2 NV5, NS2 NV3, NS2 NV5। প্রশ্নগুলো দেখো। বিওডিমোলের ইলেকট্রন আসক্তির তুলনামূলক ব্যাখ্যা দাও। বিএন আসছে না, এটা সব কলেজেই মোটামুটি এটা টাচ করবে, কারণ এই পর্যাবৃত্ত ধর্ম বললেই মূল বিষয় দুইটা, একটা আইনীকরণ বিভব, একটা ইলেকট্রন আসক্তি। আর ইলেকট্রন আসক্তি তো সবাই জানো, দুইজনের মধ্যে ব্যতিক্রমী ঘটনাটা ঘটে, ফ্লোরিন আর ক্লোরিন। ফ্লোরিন আর ক্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন। বুঝতে পারছো কেন বি ফ্লোরিন, ডি কেন ক্লোরিন? আমি ডিটা দেখাই, যেমন ডিটা দেখো, এন এর মান 3, তাহলে 3s2 3p5, তার আগে থাকবে 1s2 2s2 2p6। 15 নম্বর মোট। তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না। ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রন বিকর্ষণ বেশি, তাই আসক্তি কমে যায়। দেখো, এটা তো অনেকবার আলোচনা করা হয়েছে, পরীক্ষাও দেওয়া হয়েছে, এটা আর বলার দরকার নেই, একটা কমন প্রশ্ন। এই আর আরও যদি কঠিন করার চিন্তা ভাবনা থাকে তাহলে আসতে পারে গণনাঙ্ক, যেটা সবচেয়ে কঠিন পর্যাবৃত্ত ধর্মের মধ্যে, খুব কম, কিন্তু একদম আসে না বললে ভুল হবে। এই যেমন 22 সালেও আসছে, কিন্তু হ্যাঁ পঞ্চম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবেই, যেটা বলবো সেটাই, বিনিয়োগের প্রস্তুতি। ঠিক আছে, হ্যাঁ। এবার আমরা দেখি ঘ নাম্বার প্রশ্নে কি আসছে। গতে দিছে AB4 ও CD3 যৌগের মধ্যেকার সংকরণ একই হলেও বন্ধন কোণে ভিন্নতা রয়েছে। ব্যাখ্যা দাও।
দেখি এটার ব্যাখ্যা কি হবে। আগে বিফোর আস CD3 কে পরিচয় দাও এদের। BF4 minus ও PCl3 প্রথমটা হচ্ছে BF4 minus আর দ্বিতীয়টা PCl3 আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে একটু দেখি এদের যে দুইটাই পড়ছি তো আমরা নাকি। তাহলে AB4 মাইনাস মানে হচ্ছে BF4 মাইনাস। দেখছো তোমাদের কি জন্য পড়াইছি, আসতেছে কিন্তু এগুলো বারবার। এবং এটা আসলে তো বেশি ভুল করে স্টুডেন্টরা, ইলেকট্রোমিনাস থেকে সংক্রমণ বের করতে গিয়ে ভুল করাবে না। CD3 মানে হচ্ছে PCl3। তা আমরা BF4 মাইনাসের সংকরণটা একটু বের করি। হাফ ইন্টু বোরনের যোজ্যতা ইলেকট্রন কত? 3। এটা তো ইলেকট্রন বিন্যাস থেকেও বোঝা যায়। এই যে বোরন, এটা বোরন না, এটা সর্বশেষে 3টে ইলেকট্রন দেখা যাচ্ছে। কারণ বোরন হচ্ছে 5 নাম্বার মোল, প্রথম সালে 2টা, দ্বিতীয় সালে 3টা। 3 একযোজী পরমাণু কয়টা? একযোজী পরমাণু কারা? হ্যালোজেন। আচ্ছা তালিকাটা আমি লিখে দেবো একদিন, কারণ তোমরা অনেকে এটা নিয়ে টেনশনে আছে। হ্যালোজেন আর হাইড্রোজেন শেষ, বাকিগুলো তো সংকরণ নাই। হ্যালোজেন হাইড্রোজেন, হ্যালোজেন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তারপর একটা চার্জ আছে কিন্তু, সাবধান, 4 sp3। এবার PCl3 দেখি বের করো। PCl3 সংকরণ কি হবে? ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন কত? 2 আর 5, কোনো চার্জ নাই। কত? 4 sp3। হ্যাঁ উভয়ের সংকরণ কিন্তু সেম, উভয়ের সংকরণ সেম হলেও বন্ধন কোণ কিন্তু ভিন্নতা আছে। তো এবার আমরা দুইটার স্ট্রাকচার দেখব। এই দেখো বোরন টেট্রাফ্লোরাইড, প্রথমে এটা দেখি। বোরনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি, এই যে বোরন 2s2 উদ্দীপিত অবস্থায় 2s থেকে একটা ইলেকট্রন কোথায় যায়? 2y-তে যায়, কিন্তু তার ফিজেট একটা কি থাকে? খালি থাকে। এই ওর কিন্তু ফিজেট খালি sp3, অথচ ফিতে কোনো ইলেকট্রন নাই। অভাবনীয় একটা ঘটনা, একমাত্র ঘটনা মনে হয় যেখানে অধাত এখানে ঘটে, যেখানে ইলেকট্রন না থাকা সত্ত্বেও এটা সংকরিত অরবিটাল। তো বোরন সেন্টারে থাকবে sp3, এই sp3 মধ্যে একটা খালি, 3টা সিঙ্গেল। এর 103টা সিঙ্গেল কিন্তু। তবে তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, গত ক্লাসে আমি BF4 এর গঠন দেখাইছি, ওটা একটু দেখবে। গত ক্লাস দেখছো তো? গত ক্লাসে অবজেক্টিভ পড়াছি না? হ্যাঁ অবজেক্টিভ পড়াছি না? বিভিন্ন MCQ ক্লাসে BF4, NH4Cl, PH4Cl ওগুলোতে দেখাইছি কিন্তু। তাই BF4 ওইখানেও আছে। BF4 এই পর্যন্ত 4বার দেখানো হয়েছে। BF4 এর গঠনটা কীরকম, যে কিভাবে সন্নিবেশ বন্ধন, কিভাবে সমযোজী বন্ধন, কিভাবে আয়নিক বন্ধন গঠিত হয়। তো বোরনের ইলেকট্রন বিন্যাস তোমরা দেখতেই পাচ্ছ, 3টা সিঙ্গেল, একটা কালি। সিঙ্গেলগুলো যথারীতি কার সাথে? ফ্লোরিনের সাথে, বা বন্ধন গঠন করছে। আচ্ছা এটা কি এভাবে খালি থাকবে? এখানে কে আসবে বলো তো? এখানে আসবে কে? একসাথে 2টা নিয়ে আসবে কে? ক্লোরাইড। এই যে BF4 মাইনাস না, তাই এগুলো হচ্ছে ফ্লোরিন, এগুলো ফ্লোরিন, কিন্তু ওইটা হচ্ছে ক্লোরাইড। তাহলে সেন্টারে বোরন, তার এদিকে যেগুলো আছে এগুলো হচ্ছে ফ্লোরিন, এগুলো ফ্লোরিন। কিন্তু যেটা সন্নিবেশ বন্ধন নিয়ে আসে এটা কিন্তু ফ্লোরাইড। এই চিনে নাও BF4 মাইনাসকে ভালো করে। 3টা সিগমা, একটা কিন্তু কি সন্নিবেশ। ইলেকট্রন কাকে? বোরনকে দিচ্ছে। ওদের ওর খালি অরবিটাল আছে না, এই এখানের মধ্যে ফ্লোরাইডের 2টা ইলেকট্রন ঢুকে যাবে এই কালিটার ভিতরে, এবং তার স্ট্রাকচার হবে কি? sp3। এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন, দেখি কেউ বলতে পারে কিনা, এখানে কি লোন পেয়ার আছে কিনা? এটা তো লোন পেয়ার আছে, কোনো লোন পেয়ার নাই। এখানে কোনো ডাবল ইলেকট্রন দেখতে পাচ্ছ? সিঙ্গেল। ডাবল থাকলে সেটা লোন পেয়ার হতো, কিন্তু কোনো ডাবল নাই, সব সিঙ্গেল, সুতরাং লোন পেয়ার নাই। তা আমি বারবার বলছি
sp3 সংকরণে যদি কোনো মুক্তজ ইলেকট্রন না থাকে, সেটা চতুস্থলকীয় হবে, বন্ধন কোণ হবে কত? 109.5। 109.5 ক্লিয়ার? অর্থাৎ BF4 মাইনাস এই sp3 সংকরণ হয়, কিন্তু কোনো মুক্তজ ইলেকট্রন থাকে না, কোনো মুক্তজ ইলেকট্রন নেই, কারণ ক্লোরাইডের যেটা মুক্তজ ছিল সেটা সঙ্গে নির্বন্ধন গঠন করে ফেলছে, কিন্তু কোনো মুক্তজ ইলেকট্রন নেই, মানে কোনো অ্যালফি নেই আর কি, কোনো মুক্তজ ইলেকট্রন নেই। এই জন্য বোরন টেট্রাফ্লোরাইড চতুস্থলকীয়, বন্ধন কোণ 109.5, আর বন্ধন কোণ হবে 109.5। বোরন টেট্রাফ্লোরাইডের ইতিহাস শেষ। এবার আসো PCl3। PCl3 তে কি গণনা করতে দেখি? হ্যাঁ বলো। বোরন ছাড়া অন্য কোনো মূল এরকম সংকট হয় না? -D এই NH4+ দিয়ে দেখাচ্ছি না, NH4+ অ্যামোনিয়া, এরকম তো জটিল যৌগ অনেক আছে, ঠিক আছে, কিন্তু আমাদের যে যৌগগুলো আমাদের সিলেবাসের অন্তর্গত, যে BF4 মাইনাস, NH4+, PH4+, ঠিক আছে, এই তিনটাই আসবে সিলেবাসে আসলে, এই তিনটাকে কেন্দ্র করে বেশি প্রশ্ন হয়। যাদের sp3 এবং চতুস্থলকীয় লিখিয়েছি তো আমি তালিকায়, ওই তালিকার ভিতরে থাকে। এবার আসো PCl3। PCl3 তো তোমরা দেখছো sp3 সংকরণ, কিন্তু sp3 হলে কি হবে? PCl3 ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তার সর্বশেষ সেলে 5টা ইলেকট্রন না? 5টার মধ্যে কিন্তু কি থাকে? এইটাই হচ্ছে ফ্যাক্টর। এই দেখো, 5টার মধ্যে একটা ডাবল থাকে, এই দেখছো একটা ডাবল, এই ডাবল, এটা ডাবল আছে, অর্থাৎ ফসফরাস সেন্টারে আছে, ঠিক আছে, sp3 সব কিছু ঠিক আছে sp3, কিন্তু একটা ডাবল আছে, 3টা আছে কি সিঙ্গেল। এই ডাবলটাই এলোমেলো করে দেয় সব, মানে লোন পেয়ার, কারণ ওই ডাবলটা কিন্তু ওই ডাবলটা কারোর সাথে আর বন্ধন গঠন করে না, ওটা ওভাবে থেকে যায়, কারণ এটা তো PCl3। PCl3 মানে কি? এখানে তোমার ক্লোরিন আসবে, যে একটা ক্লোরিন আসবে। সময় কম থাকলে হয়তো ক্লোরিনের বিষয়টা না দেখালেও চলবে, ডাইরেক্ট তুমি এখানে চলে আসতে পারো। এই যে ফসফরাস থাকবে সেন্টারে, 3 পাশে 3টা ক্লোরিন, মানে কোথায় ক্লোরিন? যেগুলো সিঙ্গেল সেগুলো ক্লোরিন, কিন্তু তার এটা তো কারোর সাথে বন্ধন গঠন করে নাই। এই দেখো, এটা কিন্তু কারোর সাথে বন্ধন গঠন করে নাই, এদিকে তো কেউ নাই। PCl3 হয়ে গেছে তো, এটা তো PCl4 না বা 5 না, এখানে আর কেউ আসবে না, শেষ। এখন এখানের মধ্যে রয়ে গেছে একটা কি লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার রয়ে গেছে, কিন্তু BF4 মাইনাসে কোনো লোন পেয়ার ছিল না। তো এখন ঘটনাটা কি লিখবে? এটার বন্ধন কোণ তো কারো জানার কথা না, তারপরে দেখি তোমরা বের করতে পারি না, এটা বন্ধন কোণ বের করো। PCl3-তে sp3 সংকরণ হলেও, PCl3-তে sp3 সংকরণ হলেও একটি মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে, PCl3-তে sp3 সংকরণ হলেও একটি মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে এই অ্যালফি বিফি বিকর্ষণ স্ক্যাটার দেন, বিফি বিকর্ষণ দেখা দেয়। এটাই হচ্ছে উত্তর, এইটা লিখলে 4 মার্কস, ঠিক আছে। বিকর্ষণ দেখা দেয়, এই জন্য বন্ধন কোণ 109.5 ডিগ্রি হতে কমে। এই দেখো 109.5 ডিগ্রি হতে কমে, জানি না কত হয়, তোমরা তো কেউ বলতে পারতেছো না কত হয়, কারণ এতগুলো বন্ধন কোণ কে মুখস্থ রাখবে? তাই এত হতে কমে যায়, শেষ 4.5 দিতে হবে,
কমে দেয়। স্যার ওটা ভুল আছে স্যার বলতে দিবেন না। আচ্ছা যাক, তবে আমি তোমাদের লিখে দিছিলাম 103 ডিগ্রি, 103 ডিগ্রি হয়। কোথায় লিখে দিয়েছিলাম বলি, তোমাদের মোট তালিকা দিছে 28টা মনে হয় নিষ্ক্রিয় গ্যাস। এরপরে দিয়েছিলাম গ্রাফাইট, হীরক। এরপরে আরও 3টা বন্ধনগুলো লিখে দিছি, দেখো সেগুলো কি কি। তাহলে এটার উত্তর তো পেয়ে গেছো। এই যে তুমি টেনশন করতেছো স্যার 103টা, আমি জানি না, জানতে হবে না, তুমি শুধু এত থেকেই কমে যায় এটা লিখলেও ফুল মার্কস পাবে। কারণ এত বন্ধনগুণ কে মনে রাখবে, তুমি তো মূল কারণটা বলে দিয়েছো, এটা বলে দিলেই তুমি নাম্বার পেয়ে যাবে। বন্ধনগুণ এত বন্ধনগুণ সম্ভব না, এই 40-50টা যোগের বন্ধনগুণ মনে রাখা কি সম্ভব? তা আমি তোমাদের একদম সংকরণের শেষ ক্লাসে যে 3টা লিখে দিছিলাম সেগুলো আমি আবারও লিখে দিচ্ছি, দেখো সেগুলো কি কি। স্যার গ্রেটার দ্যান লেস দ্যান বললে কি নাম্বার কাটা যাবে? 107.1 NCl3 107.1, আসলে এটা তো 107ই, এটা তেমন সমস্যা না। NF3 হচ্ছে তোমার 101, ঠিক আছে কিনা দেখো। PCl3 হচ্ছে কত? 103। আচ্ছা, এখন মনে করো আরেকটা আনকমন প্রশ্ন চলে আসলো, তোমার আরেকটা আনকমন প্রশ্ন চলে আসলো। এই যে NF3 এ বন্ধন কোণ NCl3 অপেক্ষা কম কেন? আনকমন একটা প্রশ্ন চলে আসলো, যেটা কোনো বইতে নাই, কোনো ব্যাখ্যায় নাই, কিন্তু তোমার বুদ্ধির বলে তুমি আনসার করে দিয়ে আসতে পারবে। দেখি সে বুদ্ধিটা আছে কিনা, কি হবে এটার উত্তর। স্যার এটা বি দেখো এই PCl3টা বাদ দিচ্ছি, PCl3 এর কথা বলতেছি না আমি, NF3 আর NCl3 বলো করে দেখি। স্যার তো চেনার তো কথা তো ঋণাত্মকতা এই তো বেশি ক্লোরিনের বেশি। আচ্ছা দেখি, এই যে নাইট্রোজেনের সাথে ক্লোরিন আছে, ক্লোরিন, আর নাইট্রোজেনের সাথে আছে কি ক্লোরিন। সাধারণত তৈরিয়াত্মকতাটা একটা বড় ফ্যাক্টর হয় যদি কেন্দ্রীয় পরমাণুর তৈরিয়াত্মকতা কম বেশি হয়, তখন যেমন কেন্দ্রের দিকে টানে। এখন তোমার অনুমান ধরলে, তোমার অনুমান যদি আমরা ঠিক ধরি, সেটা দিয়েও কিন্তু মোটামুটি ব্যাখ্যা করা যায় কীরকম। কারণ নাইট্রোজেন আর ক্লোরিনের তৈরিয়াত্মকতাটা কি সমান 3-3, তাই এগুলো একদম মাঝখানেই থাকবে না, মাঝখানে থাকবে। কিন্তু ক্লোরিনের বেশি যেহেতু, এগুলো ক্লোরিনের দিকে থাকবে। তাহলে ঠিক আছে, এটার মধ্যে বিকর্ষণ বেশি, এটা বন্ধনগুণ বেশি, ঠিক আছে কিনা? হ্যাঁ, বন্ধনগুণ বেশি। তৈরিয়াত্মকতা দিয়েও ব্যাখ্যা করলে যে একদম ফেলে দেবে তাই না, এটাও কিন্তু ঠিক আছে। কিন্তু তৈরিয়াত্মকতাটা আমরা সাধারণত কেন্দ্রীয় পরমাণুর তৈরিয়াত্মকতা আমরা হাইলাইট করি আর কি। এই পরমাণুগুলো তৈরিয়াত্মকতা হাইলাইট না করে আরেকটা বিষয় হাইলাইট করতে পারো, সেটা কি? তৈরিয়াত্মকতা বাদ দিয়ে আরও একটা বিষয় আছে কিন্তু, যেটা আরও সুন্দর কারণ হতে পারে, সেটা হচ্ছে না সাইজ। ক্লোরিন আকারে বড়, ক্লোরিন আকারে বড় হলে কিন্তু তাদের মধ্যে বন্ধন কোণটা বেশি হবে। আকার বড় না, আকার বড় হলে বেশি হবে। আর এগুলো হচ্ছে আকার ছোট, তাই এক্ষেত্রে আকারটা একটা ফ্যাক্টর হিসেবে আনতে পারো, ঠিক আছে? তৈরিয়াত্মকতা দিতে পারো, কিন্তু আকারটা হাইলাইট করবে। তো আকারটা কখন ফ্যাক্টর হবে? যদি সেটা কেন্দ্রে না থেকে এখানে থাকে। বোঝা গেছে বিষয়টা? তাহলে এখানে যে কারণটা লিখবে NCl3 NF3 দুইটাই কিন্তু sp3 সংকরিত, দুইটার কেন্দ্রীয় পরমাণু যেহেতু সেম নাইট্রোজেন, তাই এখানে তো লোন পেয়ার সংখ্যা অবশ্যই সেম হবে। তবে ক্লোরিনের আকার বড় হওয়ায় NCl3 তে বন্ধন কোণ বেশি হবে, আর ক্লোরিনের আকার ছোট হওয়ায়
NF3-তে বন্ধন কোণ ছোট হবে। এই প্রশ্নটা এখনো পর্যন্ত কোনো বোর্ড পরীক্ষায় আসে নাই, কিন্তু তোমাদের বার আসার সম্ভাবনা আছে, কারণ প্রতিবার তো কিছু কিছু নতুন শব্দ আমরা সেরকম দেখি, ঠিক আছে। তাই সেক্ষেত্রে কিন্তু এটা ফেলে দেওয়ার মতো না, এটা কিন্তু মোটামুটি বড় একটা কারণ হতে পারে। না, কারণ সেম তো, বনভেয়ার লোনভেয়ার তো একই কথা, ওর যেমন একটা লোনভেয়ার এরও একটা, ঠিক আছে, সেম। এই এবং তুমি একই ঘটনাটা এর ক্ষেত্রেও পারো, মানে যার ক্ষেত্রে আসলে যেটা প্রয়োগ করবে আর কি, যার ক্ষেত্রে যেটা প্রয়োগ করবে সেটা। তবে তৈরিয়াত্মকতাটা কিন্তু তোমাকে নাম্বার দেবে, ফুল মার্কস দেবে, কোনো অসুবিধা নেই। তৈরিয়াত্মকতা দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে। যেমন তুমি যখন এটা তো NF3 NCl3 দিছি বলে আমি বলছি যে আকার, কিন্তু যদি প্রশ্নটা এই প্রশ্ন যদি এটা করতো NH3-তে কত, NH3 কত, NH3 হচ্ছে 107, NCl3 কিন্তু খেয়াল করো 107। তো তোমরা তো বলবো যে স্যার এখানে ক্লোরিন তো আকার অনেক বড়, তারপরে কেন এটা সমান সমান হয়ে গেল? হ্যাঁ, হাইড্রোজেন তো ছোট, এটাই হওয়ার কথা ছিল। তাহলে কিন্তু তৈরিয়াত্মকতার ফ্যাক্টর যে একদম নাই, আছে। কিভাবে তৈরিয়াত্মকতা একটা বড় ফ্যাক্টর হয় দেখো, সেটার প্রমাণ হচ্ছে NF3। এই NF3-তে আবার 101। এখন প্রশ্নের উপর নির্ভর করবে যে আসলে আমি কোন কারণটাকে হাইলাইট করব। যেমন তোমাকে যদি এই দুইটার ক্ষেত্রে বলে, এই দুইটার ক্ষেত্রে যদি বলে, এই দুইটার ক্ষেত্রে তুমি যদি আকার হাইলাইট করো তাহলে তো ভুল হবে, কারণ ক্লোরিন আকারে বড়, তাহলে ওর বন্ধন কিন্তু বড় হবে। এই ক্ষেত্রে তোমাকে হাইলাইট করতে হবে তৈরিয়াত্মকতা, কারণ হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের তৈরিয়াত্মকতা অনেক বেশি। এই যে কেন্দ্রীয় পরমাণু তৈরিয়াত্মকতা বেশি হলে এটা কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর, কারণ কেন্দ্রীয় পরমাণু তৈরিয়াত্মকতা বেশি মানে সে বন্ধন ইলেকট্রনগুলো তার কেন্দ্রের দিকে নিয়ে যায়, ফলে সেখানে বিকর্ষণটা কি হবে, বেশি হবে, বিকর্ষণ বেশি হবে, বন্ধন কোণ বেশি হবে, যেটা NH3-র ক্ষেত্রে হয়। কিন্তু NF3-র ক্ষেত্রে বন্ধন ইলেকট্রনগুলো কিন্তু কেন্দ্রের দিকে যায় না, বরং কি কেন্দ্র থেকে বাইরে চলে আসে আরো, ফলে বিকর্ষণটা কি কম হয়। তো এই NF3 আর NH3-র ক্ষেত্রে তৈরিয়াত্মকতাই হচ্ছে মেইন ফ্যাক্টর, সেক্ষেত্রে তুমি আকার দিয়ে ব্যাখ্যা করতে পারবে না। বুঝা গেছে তো? তাই যেখানে যেটা প্রয়োগ করলে সঠিক উত্তর পাওয়া যাবে আমরা সেখানে সেটা প্রয়োগ করব। তবে তৈরিয়াত্মকতাটা কিন্তু সব জায়গায় প্রয়োগ করা যায়, তৈরিয়াত্মকতা কিন্তু সব জায়গায় প্রয়োগ করা যায়। তুমি এই দুজনের ক্ষেত্রেও তৈরিয়াত্মকতা প্রয়োগ করতে পারো, এই দুজনের ক্ষেত্রে, যেমন এই দুজনের ক্ষেত্রে কি ঘটনা দেখো, এই NH3 আর NCl3-র ক্ষেত্রে কি ঘটনা দেখো, এই দুজনের ক্ষেত্রে কি ঘটনা, এই দুই বিপরীতমুখী ঘটনা। এদের মধ্যে নাইট্রোজেনের তৈরিয়াত্মকতা বেশি, তাই কেন্দ্রের দিকে চলে গেছে, বন্ধন কোণ বেড়ে গেছে। কিন্তু এদের ক্ষেত্রে ক্লোরিনের আকার বেশি, তাই কি, কারণ এখানে তো তৈরিয়াত্মকতা সমান সমান, তাহলে তৈরিয়াত্মকতা দিয়ে তো তুমি ব্যাখ্যা করতে পারতেছো না, তখন এখানে ক্লোরিনের আকার বেশি, সেজন্য বন্ধন দূরত্ব প্রায় এটা কি হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়। এখানে কিন্তু ইলেকট্রনগুলো আছে মাঝখানে, কিন্তু তারপরও কেন বন্ধন কোণ সেম, এর ইলেকট্রন তো নাইট্রোজেনের দিকে, কিন্তু এর ইলেকট্রন কোথায়, মাঝখানে, কিন্তু তারপরও বন্ধন কোণ সেম কেন, কারণ আকার, এটা তো ছোট আর এটা বড়। তাই সব যেখানে যে ফ্যাক্টরটা পারফেক্ট সেটাই কাজে লাগাবে। আমার মনে হয় তোমাদের মতো এত কিছু বাংলাদেশের আর কেউ জানার কথা নয়, যে এতগুলো সংকরণ তোমরা কম করে হলেও প্রায় 40 থেকে 50টা যোগের বন্ধন কোণ শিখে ফেলছ, 40 থেকে 50টা হবে, কারণ জটিল যোগও আমরা অনেকগুলো দেখাইছি। আবার একই ধর্মী বিশিষ্ট যেমন sp3 যারা আছে সবাই 109.5 যদি লোন পেয়ার না থাকে, তো এই হয়তো 40 থেকে 50টা হতে পারে, কিন্তু ওই একই বন্ধন কোণ বিশিষ্ট তো অনেকেই আছে, ঠিক আছে, ব্যাখ্যা দিতে পারবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে সাধারণত বোর্ড পরীক্ষায় যেই প্রশ্নগুলোকে বেশি টার্গেট করে
সেটা হচ্ছে এই সিরিজটাকে বেশি টার্গেট করে, মিথেন, অ্যামোনিয়া আর H2O, এই তিনজনকে বেশি টার্গেট করে। হ্যাঁ, CCl4 দিয়ে করে। এই দেখো এই গ্রুপটাকে বেশি টার্গেট করে। এটা 109.5, এটা 107, খুব সুন্দরভাবে কমে যাচ্ছে। কিন্তু এক সময় এই প্রশ্নটাই বেশি আসতো, কিন্তু এখন এমন হয়ে গেছে এত বেশি আসছে যে এটা আর এখন দিচ্ছে না। এখন সবাই নতুন নতুন প্রশ্নের সন্ধান করতেছে, সেখানে কিন্তু ওই NCl3 NF3 চলে আসতে পারে আগামীবার। এই এটা চতুস্থলকীয়, এটা পিরামিডের আরেক নাম হচ্ছে বিকৃত চতুস্থলকীয়, আর এটা হচ্ছে কৌণিক বা কি বিয়াকৃতির। এটাই কিন্তু এক সময় খুব বেশি আসতো, বারবার আসতো, কিন্তু এটা এত বেশি আসছে যে এখন আর এটা দিতে কেউ আগ্রহী না। এখন দিয়ে দিচ্ছে অন্যগুলো, আরও কঠিন থেকে দিয়ে দিচ্ছে। তেমন এটা আসলে আমাদের ইজি ছিল, লোন ফেয়ারই হচ্ছে ফ্যাক্টর, আর কোনো ফ্যাক্টর দরকার নেই এখানে। যার লোন ফেয়ার নাই তার বন্ধন কোণ বেশি হবে, যার একটা লোন ফেয়ার বন্ধন কোণ কমতে থাকবে, যার দুইটা লোন ফেয়ার বন্ধন কোণ আরও কমতে থাকবে। লোন ফেয়ার যত বেশি বন্ধন কোণ তত ছোটো হতে থাকবে, কারণ বিকর্ষণ বেড়ে যাবে। দেখ এটাই এক সময় খুব বেশি প্রচলিত ছিল, এবং এটা তো খুব সুন্দরভাবে অরবিটাল চিত্র দিয়েও দেখানো যায়। তো এখন বলো সংকরণ নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা তো মোটামুটি 22 সালের গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনগুলো দেখলাম। এই তারপর আরও একটা বিষয় জানি আমরা দেখছি, সেটা একটু তোমাদের মনে রাখার দরকার। সেটা হচ্ছে সেটা আরেকটা সংকলন আমি দেখছি, সেটা একটু তোমাদের দেখাই। সেটা হচ্ছে Cl2O, একটা আনকমন। এগুলো দেওয়াটা তো আসলে ঠিক না, তারপরে দিয়ে দিচ্ছে কি করবে। এই একটা বোর্ডে দেখলাম Cl2O দিয়ে দিছে, আইরে কপাল, এগুলো কি মনে রাখা সম্ভব? ঠিক আছে, Cl2 এটা কি আর হবে, ওই যে পানির মতো আর কি, তো এটা এটা কিন্তু তোমার এটা তো কত 104.5 না? তাহলে এটা তুমি চিন্তা করে বলো তো, এটা কি বেশি হবে না কম হবে? ফাইন, বেশি হবে, কারণ ক্লোরিন আকারে বড়, এবং আসলে এটা প্রায় 110 ডিগ্রি, 110 বেশি হবে। হ্যাঁ বেশি, এইটাই বলতে চাচ্ছি। তুমি মনে করো এটা জানো না যে কি ব্যাপার, এটা কি দিল, এটা তো বইও খুঁজে পাইনি, বই তো তুমি পাবে না, এটা ইন্টারনেটে খুঁজলে পাবে দেয়। তো কিন্তু তাই বলে তুমি ছেড়ে আসবে না, তুমি শুধু এটা বললে হবে যে ওই যে ক্লোরিন আকারে বড়, তাছাড়া তৈরিয়াত্মকত কিন্তু ডিফারেন্সটাও কম, কারণ অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে যে ডিফারেন্স সেই তুলনায় এই ডিফারেন্সটা কম। সুতরাং বন্ধন যে ইলেকট্রনগুলো প্রায় মাঝামাঝি থাকে, তাই একদিকে বিপি বিকর্ষণটা কম হয়, আবার ক্লোরিন আকারে বড় হওয়ায় বন্ধন কোণ পানির থেকে এটা বেশি হবে। কত হবে এটা হয়তো জানি না, অসুবিধা নেই, কারণ এটা তুমি যেমন জানো না, মনে রাখবে তুমি যেটা জানো না কোনো পরীক্ষার্থী সেটা জানে না, তাই নিজেকে অত ছোট মনে করার কোনো দরকার নেই। তাই এই প্রশ্নগুলো যারা আনসার করে তাদের প্রতি কিন্তু সিম্প্যাথি দেখানো হয়, যে এটা যে সে সাহস করে করছে সেটা তো অনেক বেশি, সে কারণটা লিখছে যে বাস, বন্ধন করে কি দরকার, ভুল লিখলেও নাম্বার দিতে হবে তাকে, এটা তো কেউ জানে না, ঠিক আছে না? সুতরাং তোমরা হতাশ হবে না যে এটা তো আমি পারি না, তো তুমি না পারা মানে এটা কেউ পারে না, সুতরাং এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। দাঁড়া আমি খুঁজে বের করতেছি, আমি দেখছি একটা বোর্ডে Cl2O যোগটা আমার চোখে পড়ছে। হ্যাঁ পাওয়া গেছে। এটা হচ্ছে তোমার ইয়াতে এই দিনাজপুর বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022, এবং এই আমি দেখাই তোমাদের তাহলে প্রশ্নটা একটু। দিনাজপুর 2022, দিনাজপুর 22 প্রশ্নটা দেখো।
প্রশ্ন তো পর্যায় সারণীর ভিত্তিতে হয়। চোদ্দ, 15, 16, 17 গ্রুপ পর্যায়ে। দ্বিতীয়, তৃতীয় PQRS X S1। এই যে গতে প্রশ্ন করছে উদ্দীপকের আরো এস এর হাইড্রাইডের ভৌত অবস্থা ভিন্ন। হাইড্রাইডের ভৌত অবস্থা ভিন্ন বলে ফেলে তো এটা কে ভিন্ন ব্যাখ্যা করে। আর মানে কে হাইড্রাইড মানে কে H2 ও আর H2S। এটা তো কমন প্রশ্ন, সবাই জানি হাইড্রোজেন বন্ধন এটার কারণ, এটা অনেকবার বলা হয়েছে। কিন্তু গতে কি প্রশ্ন করছে দেখো, PQR মোল তিনটি PQR মোল তিনটি পৃথকভাবে তিনটির সাথে পৃথকভাবে ওয়াইকে যুক্ত করলে যে যৌগ তিনটি তৈরি হয় সেগুলোর বন্ধন কোণ ও আকৃতি ভিন্ন ভিন্ন কেন? সেগুলোর বন্ধন কোণ ও আকৃতি ভিন্ন ভিন্ন কেন? আচ্ছা, তাহলে PQR মানে তো চিনতে পারছো, ফি মানে হচ্ছে 14 মানে কার্বন CCl4 NCl3 এটা অক্সিজেন ক্লোরিনের সাথে এই দেখছো Cl2। আহা রে কি দিয়ে দিছে Cl2। এখন এই তিনটাতে কিন্তু sp3 সংকলন। প্রথমত পরিচয় দিলে 1 নাম্বার, সংকলন লিখতে পারলো 1 নাম্বার। আর সবাই তো নিশ্চিত যে sp3 এখানে আছে একটা লোন পেয়ার, এখানে আছে কয়টা? 2টা লোন পেয়ার sp3। তো এটা অবশ্য ব্যাখ্যাটা হবে তোমার BSPR রোল, মানে এখানে তোমার বেশি এই বিকর্ষণটা বেশি হবে, সেজন্য এই। কিন্তু দেখি এখানে তো ঘটনা উল্টো, দেখি একটু ঘটনাটা। বুঝছো, কারণ এখানে তো ঘটনা উল্টো। এটা তো তোমার এটা তো মিথেন, আমরা যেটা পড়ছিলাম আর কি আগে, অ্যামোনিয়া H2ওর মতো না। এটা কিন্তু এসিডিজের মতো না। এখানে সবগুলো কার সাথে? ক্লোরিনের সাথে। এখানে সবগুলো কার সাথে? হাইড্রোজেনের সাথে। এটা ছিল 109.5, এটা 107, এটা কত? 104.5। এখানে কিন্তু কমে যাচ্ছে, কিন্তু এখানে তো উল্টা। দেখি এটা বলো, এটা কত? এটা 109.5। NCl3 কত লিখে দিচ্ছি একটু আগে? 107। এটা ঠিক আছে 107, কিন্তু এটা তো 110। সর্বনাশ, আরে কি ঘটনা ঘটলো! এটা তো আরো বড় হয়ে গেছে। এটা তো ওর থেকে বড় হয়ে গেছে, সবার থেকে বড় হয়ে গেছে। কিন্তু এখানে তো সেরকম না, বুঝছো? হ্যাঁ, কিন্তু সবাই তো লিখবে যে এখানে 2টা লোন পেয়ার, তাই বিকৃত হবে বা বিকর্ষণ বেশি হবে, বন্ধন কোণ ছোট হবে। না, নাম্বার 0 দেবে না। ওই যেহেতু এটা আনকমন, এটা তো সবাই পারবে না। তাই যারা মোটামুটি, কারণ সবার মাথায় তো ঘুরবে যে ওইটা লোন পেয়ার নাই, একটা লোন পেয়ার, 2টা লোন পেয়ার, ব্যতিক্রমটা তো মাথায় ঘুরবে না।
কিন্তু যার মাথায় ঘুরে সে তো এক্সেপশনাল। তাহলে এখানে ক্লোরিনের বিকর্ষণটা কি বেশি, এখানে কিন্তু ক্লোরিনের বিকর্ষণের কারণে আকার বড় আর কি, আকার বড় বিকর্ষণের কারণে বন্ধন কোণটা কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। ব্যতিক্রম সব জায়গায় আছে, সবাই যে একদম একই নিয়মে চলে তাই না, এটা একটা ব্যতিক্রম। দেখ এই হচ্ছে মোটামুটি আমাদের এই কিছু ব্যতিক্রমী আলোচনা, যেগুলো আসলে স্টুডেন্টের মাথা খারাপ করে দেওয়ার মতো। আমরা আগামী ক্লাস থেকে চতুর্থ অধ্যায়ে চলে যাচ্ছি। এই তৃতীয় অধ্যায়ের এই 30টা ক্লাস তোমাদের অ্যাডমিশন টেস্টও অনেক কাজে দেবে, ভর্তি পরীক্ষায় অনেক কাজে দেবে, যত্ন করে রাখবে, এগুলো থাকবে 2 বছর, কোনো টেনশন নেই।